ব্রাজিলকে নিয়ে খুব বেশি মতামত কোনো কিছু দিতে চাই না। ব্রাজিলের অতীত রেকর্ডটা ভালো না, দেখা যায় তারা মাঠে নামলে 7 আপ নিয়ে চলে আসে। অনেক ব্রাজিল সমর্থক আস্তে আস্তে ধীরে ধীরে আর্জেন্টিনার দিকে ঝুঁকে পড়তেছে। দুর্দান্ত লাগছে। বিশ্বকাপ ফুটবল মানে অন্যরকম উন্মাদনা একটা। তো খেলার সময়গুলো যদিও এখন ভোর রাতে বা রাত 3টার সময়, কিন্তু একজন ফুটবল প্রেমী হিসাবে আমরা এটা দুর্দান্তভাবে এনজয় করছি এবং চাচ্ছি পুরো টুর্নামেন্ট অনেক সুন্দর হবে। আমি একজন আর্জেন্টিন সমর্থক হিসাবে ব্রাজিলকে নিয়ে খুব বেশি মতামত কোনো কিছু দিতে চাই না। শুধু বলবো একটা সময় ব্রাজিলের যে জৌলস ছিল একটা টিমের, রোনাল্ডো, রোনালদিনিও, রবার্টো কার্লোসদের মতো প্লেয়ার ছিল, এখন সেটা নেই। বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি সেই হারানো জৌলস আরো হারিয়ে যাচ্ছে এবং অনেক ব্রাজিল সমর্থক আস্তে আস্তে ধীরে ধীরে আর্জেন্টিনার দিকে ঝুঁকে পড়তেছে। শুভকামনা প্রতিপক্ষ, ওনাদেরকে চাইবো যে ওনারা আগের মতো দুর্দান্ত টিম হিসেবে আবার ফিরে আসুক এবং স্কটল্যান্ডের সাথে একটু মান সম্মান রক্ষা করার জন্য হলেও তারা জিতে যাক। আসলে ব্রাজিলের অতীত রেকর্ডটা ভালো না, দেখা যায় তারা মাঠে নামলে 7 আপ নিয়ে চলে আসে। তো আমরা চাইবো স্কটল্যান্ডের সাথে এরকম কিছু না হোক, ন্যূনতম জয় নেই, তারা মাঠ থেকে চলে আসুক। সত্যি বলতে এইটা ফুটবল প্রেমীদের জন্য অত্যন্ত আবেগঘন এবং দুর্দান্ত একটি মুহূর্ত হবে, কারণ এইদিকে লিওনেল মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ, নেইমার ইনজুরিপূর্ণ, তারও হয়তোবা এবার লাস্ট বিশ্বকাপ। তো দুইজন লিজেন্ড একসঙ্গে খেলে হয়তোবা একজন জয় হবে, এটা ফুটবলের জন্যই ভালো হবে। আর্জেন্টিনা 3, ব্রাজিল 1। সত্যি বলতে অপোনেন্টের প্রতি আমরা বরাবরের জন্য শ্রদ্ধাশীল। মরক্কো গতবার সেমিফাইনাল খেলেছিল, তারাও অনেক ভালো একটি টিম। তবে আর্জেন্টিনার টিম কম্বিনেশন যদি দেখেন, এবারে ওয়ার্ল্ড কাপের বেস্ট টিম কম্বিনেশন আর্জেন্টিনা। সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ অনায়াসে আর্জেন্টিনা জয়লাভ করবে মরক্কোর সাথে।